গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনিশা তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকের বারটা ছিল বৃহস্পতিবার। এখন সময় হয়েছে 5:30। ঘুম থেকে উঠেছিলাম প্রায় 5:15-তে। বাইরে বেরিয়ে দেখি বেশ অন্ধকার। আমি যদিও বা সমস্তটা দেখতে পারছি, তবে ক্যামেরায় কিছুই ধরা পড়ছে না। আমি সেটা দেখে ভাবলাম একটু ঘরে বসি। 15 মিনিট মতন বসে নিয়ে বাইরে বেরালাম। তারপর দেখলাম বেশ খানিকটা এরকম আলো বেরিয়েছে, তাই আগে ফুলটা কুড়িয়ে নিলাম। শিউলি ফুল পড়েছিল, আর শিউলি ফুলের সেন্টে চারিদিক যেন ভরে গেছিল। এত ভালো লাগে আমার শিউলি ফুল কোড়াতে বা শিউলি ফুলগুলো দেখতে, সেটা আর বলার মতো না। বিয়ের আগে যখন এরকম শিউলি ফুল পড়তো বাড়িতে, আমার আর বোনের মধ্যে বেশ ঝামেলা হতো কে আগে ফুল তুলবে। ও অনেকটা তাড়াতাড়ি উঠতো, বা কোনো দিন আমি অনেকটা তাড়াতাড়ি উঠে পড়তাম। আমার বোন একদিন উঠে দেখে ফুলই পড়েনি। ও লাস্টে একটা আমাদের শিউলিতলার নিচে গাড়ি রাখা থাকতো বা মোটর ভ্যান থাকতো, ওর উপর আমার বোন শুয়ে পড়েছিল। সেটা দেখে তো আমরা অনেক হেসেও ছিলাম যে এখনো ফুল পড়েনি, ও তাহলে কতটা তাড়াতাড়ি উঠেছে, এতটাই ওর ফুলের নেশা ছিল। সেই দেখে তো ওকে পাপা অনেক বকাবকি করে। সেই থেকে ও আর অত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতো না। ওর প্রচণ্ড পরিমাণে নেশা হয়ে গেছিল ফুলের, যেটা এখনো আছে, তবে ওরকম তাড়াতাড়ি ওঠে না। ও আস্তেই ধীরে সুস্থেই ওঠে, তবে ফুল ও এখনো তোলে। কথা বলতে বলতে অনেকটা কিন্তু ভিডিও আগিয়ে গেছে। আমি দিয়ে ঘর ঝাড় দিয়ে নিয়ে বাইরেটা ঝাড় দিয়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। বাইরে যে জায়গাটা সান বাঁধানো আছে সেটাকে কিন্তু প্রতিদিন জল দিয়ে ধোয়ার প্রয়োজন পড়ে, কারণ এই জায়গাটা যেহেতু খোলা থাকে, কুকুর এসে শয়। আর এমনিতেও বাসি জায়গা আমার মনে হয় ধুয়ে দেওয়া প্রয়োজন। যদিও বাবানের ঠাম্মি বা আমার শাশুড়ি মা আগে ঝাড় দিয়ে দিতেন, তবে আমার মনে হয় ধুয়ে দেওয়াটাই বেশি ভালো। সে কারণে আমি প্রত্যেকটা দিন ধুয়ে দিই। যখনই আমি বাইরের কাজটা করি না কেন, আমি ঝাড় দিয়ে ধুয়েই দিই জল দিয়ে একবারে। হয়তো শোকাতে একটু টাইম লাগবে, তবে ধুয়ে দেওয়াটাই মনে হয় আমার কাছে বেটার। এদিকে দোকানের সামনেটাও, এই জায়গাটা তো দোকানের পেছনের যেই দরজাটা, সেটা আগে হয়তো ভিডিওতে দেখেছো আমি ধুয়ে দিতাম। এখনও বাবানের দাদু বা বাপি ধুয়ে দেয়, আমি ধুয়ে দিলাম আজকে। উনি এখন দোকান তালা খুলতে গেছেন, তার মধ্যে আমি এদিকে উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বাইরেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই টাইমটাতে কিন্তু বাইরে অনেকটা ভেজা ভেজা থাকে, বেশ খানিকটা ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেছে। আমার গায়ে স্টলটা দেখে হয়তো বুঝতেই পারছো, কারণ 2-3 দিন হচ্ছে যে শীতের আবহাওয়াটা, সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে। যাই হোক, এদিকে এসে আমি বাসনগুলো বের করে নিয়েছিলাম, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। মূলত চেষ্টা করি বাসনগুলো রাত্রেই ধুয়ে রাখার, যাতে সকালে এঁটো বাসন না দেখতে হয়। তবে ওই যে একজন লেট করে খায়, সবাই তো আর সমানভাবে খায় না, তো সেই থেকে না আর হয় না, ওই একটা করে বাসন ধুতেও বিরক্ত লাগে। আর বেসিনে আর ধুইনি, ভাবলাম এতগুলো বাসন একবারে বাইরেই ধুয়ে নিই। সেই ভেবে বাইরে বাসনটা মেজে নিয়েছি। আর কিন্তু বাবানের ঠাম্মি উনানে রান্না করেন, তো সেই কারণে হাঁড়িতে কালি হয়েছে, হাঁড়িটাও ভালো করে ধুয়ে নিলাম। আর ওটার জন্য আমি আলাদা করে কসবাইট ইউজ করি। আমি যে কসবাইটটা দিয়ে পুরো বাসনগুলো ধুই, সেই কসবাইটটা আমি কালি তুলি না, সেটার জন্য আলাদা করে একটা কসবাইট করা আছে শুধু কালিটা তোলার জন্য। যে ছাই কালো হয়ে যায়, নইলে কিন্তু একই কসবাইট দিয়ে ধুলে পুরো বাসনগুলো কালো কালো হয়ে যায়। সেই কারণে আমি আলাদা করে একটা কসবাইট করে রেখেছি, সেটা শুধু কালি জিনিসগুলো ধোয়ার জন্য। এবার বাসন নিয়ে এসে আমি আমাদের যেই চাতালটা করা আছে, যার উপর বাসনটা আর কি রাখা হয় জল ঝরানোর জন্য, সেখানে রেখে দিলাম বাসনটা। আর এইভাবে রেখে দিলে, আমি যেভাবে ভুল করে রেখেছিলাম গামলার মধ্যে রেখে দিলে বাসনের জল এমনিতেও ঝরে যেত। তবে বাবানের ঠাম্মি এটা পছন্দ করেন, আর কিছু কিছু জিনিস ওনার পছন্দ মতনও করা উচিত। তো সেই ভেবে উনি বারবার বলেন যে এইভাবে রেখো না, বাসন এর উপর রাখো। তো সেই ভেবে এখানেই রাখা। যদিও বা এখানে পুরো জলটা টেনে নেবে, আর গামলার ভিতর থাকলে জলটা নিচে একদম ঝরে যেত, ওটাও পুরো শুকিয়ে যেত। যাই হোক, ওটা উনি ভাবেন যে রোদ্রে দিলে পরে বাসন বেশি দিন থাকবে, বা উনি বলে বাসন টেকসই হবে।
তো যাই হোক, সেই মতন সেই কাজ করেছি। তারপর এদিকে ঘরটা মুছে নিচ্ছি। অনেকটা সকাল সকাল যেহেতু উঠেছিলাম, বেশ ভালো লাগছিল, বেশ ফ্রেশ লাগছিল। আর কাজ বাজের প্রতি যেন একটা অন্যরকম ফিলও ছিল, যে না একা হাতে সমস্তটা সামলাতে পারবো, করতে পারবো। বেশ ভালো লাগে কাজের মধ্যে থাকলে, যেন শরীরও সুস্থ থাকে আর মন তো ভালো হয়েই যায়। এদিকে সমস্ত কাজ সেরে স্নান সেরে নিয়েছিলাম। স্নান সেরে ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছি। আজ বৃহস্পতিবার ছিল, পুজোর দিকটা এসে বেশ খানিকটা সময় লেগে গেছে। এগুলো আর ভিডিও ক্লিপ নিইনি, যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি। তার আগে, স্নানের আগে কিছু জামা কাপড় ধুয়েছিলাম। ওই যে বাড়িতে ছিলাম না, তার মধ্যে কিছু জামা কাপড় জমেছিল, সেই জামা কাপড়গুলো ধুয়ে এখন মেলে দিচ্ছি। যদি ননদ বাড়িতে গেছিলাম, ননদ বাড়ি থেকে যে সমস্ত জামা কাপড় জমেছিল শুধু সেগুলোই ছিল। নাহলে বাতকুলায় গেছিলাম বা মামা বাড়িতে গেছিলাম, সেখান থেকে ওই জামা কাপড়গুলো যা নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো ওখান থেকে ধুয়ে নিয়ে আসা হয়েছে। নইলে ওগুলো নিয়ে আসলে আরও জমে যেত। তাই আমি চেষ্টা করি যেগুলো আমি নিয়ে গেছিলাম বাতকুলাতে অন্তত ওইগুলো ধুয়ে নিয়ে আসার, নইলে বাড়িতে আসলে আমার আরও ডবল জামা কাপড় হয়ে যায়। আর এদিকে নিয়ে নিয়েছিলাম 2টো ডিম, একটা বাবানের পাপার জন্য। একটু বিট লবণ ছড়িয়ে নিয়েছিলাম। তারপর দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। বাবানের দাদু ও ঠাম্মি চা করে খেয়েছেন, আর আমাদের জন্য এই চাটা রেখে দিয়েছিল, সেটাই গরম করে এখন দুজনের জন্য 2 কাপ নিয়ে নিয়েছি, আর 2টো করে বিস্কুট। এরপর বাবানের পাপা নিয়ে এসেছিল মাছ, তো মাছে আমি লবণ হলুদ লাগিয়ে দিচ্ছি। আর বাবানের ঠাম্মি রান্না করবেন উনানে, তার আগে আমি ভাবলাম এই কাজগুলো আমি গুছিয়ে নিই। উনি যেহেতু এক জায়গায় গেছেন, আমি এই কাজগুলো যতটা পারছি আগিয়ে রাখি। তো ভাবলাম গ্যাসে আমি মাছ ভাজাটা বসিয়ে দিই। আর আমি উনানটা ধরিয়ে দিয়ে এসেছি, জলটা ফোটাতে বসিয়ে দিয়ে এসেছি। এখন তেল গরম করে কড়াইতে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেব। আর যেহেতু আমি উনান ধরিয়ে দিয়ে এসেছি, জল দিয়ে এসেছি, জলটা ফুটলে আমি চালটাও দিয়ে দেবো। তাই মাছ ভাজাটা হয়ে গেলে আমি ভাবছি চালটা ধুয়ে আগে দিয়ে আসবো। আর এদিকে নিয়ে এসেছিল আজ রুই মাছ। মাছগুলো বেশ ভালো ছিল দেখলাম। মাছ কিন্তু ধুতে গেলে বোঝা যায় যে মাছটা কেমন। আর আমি যেহেতু অনেকদিন ধরে মাছ ধুই বা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি মাছটা ঠিক কেমন হতে পারে। আর এদিকে চালটা আমি ধুয়ে নিচ্ছি, যেহেতু আমরা বাড়িতে এতজন 2বার করে খাবো, তো সেই মতন একটু বেশি করে চাল নিয়েছি। চাল নিয়ে বেসিনেই চালটা আমি ধুয়ে নিচ্ছি। আমাদের গরু আছে, তবে গরুকে চাল ধোয়া জলটা দেয় না, যেহেতু ফ্যান জলটা দেওয়া হয়। চাল ধোয়া জলটা কেন দেয় না আমি জানি না। আমি একদিন দিয়েছিলাম, তো উনি বারণ করেছিলেন বাবানের ঠাম্মি বা আমার শাশুড়ি মা, যে চাল ধোয়া জল দিতে হবে না, সেই থেকে আর দিই না। আর এদিকে কিছু সবজিও আমি বানিয়ে নিচ্ছি বা সবজি কেটে রাখছি, যাতে উনি এসে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারেন। আর আমিও এদিকে একটা রান্না করে নেব, যেহেতু বাবানের পাপাও বেরাবে জল দিতে। ও যেহেতু বাজারে গেছে, বাজার থেকে চলে এসছে, দোকানে রয়েছে, ওকে ভাত দিতে হবে, সেই কারণেই কিন্তু আমি তাড়াতাড়ি করে কাজগুলো সারছিলাম। এদিকে আলুটা কুচিয়ে নিচ্ছি, আলু আর কাঁকরোল ভাজা হবে। কাঁকরোল আলু ভাজাটা বেশ ভালো লাগে খেতে। তো আর দেখবে অনেক রকম সবজি থাকলে তার মধ্যে যদি একটা ভাজা থাকে, সেটা খেতে বেশ ভালোই লাগে। আর আমি মূলত সবজি খেতে ভালোবাসি। অনেক রকম রান্না হবে, অনেক রকম সবজি থাকবে, সেটা দিয়ে মনে হয় ভাত নিমেষেই শেষ হয়ে যায়। তবে ভাত আর 2টো সবজি থাকলে মনে হয় এতগুলো ভাত কি করে শেষ করব। আর এদিকে মাছের ঝোলের জন্য আমি আলু কেটে নিচ্ছি, যেহেতু মাছের ঝোল হবে। পরে বটবডি আলু দিয়ে মাছের ঝোল হয়েছিল, আমি বটবডিটাও পরে কেটে দিয়েছিলাম, সেটা অবশ্য অফ ক্যামেরায়। এদিকে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ও 5 ফোড়ন দিয়ে নিয়েছি। তার ভেতর 5 মিশালি সবজি আমি দিয়ে দিয়েছি। 5 মিশালি সবজি করছি পুঁই শাক দিয়ে। বেশ খানিকটা পাকা পাকা পটল ছিল, আর কিছুটা কুমড়ো ছিল, দোকানে তো কুমড়ো ছিলই, আর কিছুটা পুঁই শাক কাটা হয়েছিল গাছ থেকে, তো সেটা দিয়েই 5 মিশালি সবজি হলো। তো 5 মিশালি সবজিটা কমপ্লিট, আমি 5 মিশালি সবজিটা নামিয়ে নিচ্ছি। এর মাঝে আমি বাবানকে ভাত খাইয়ে বাবানকে স্নান করিয়ে দিয়েছি। এই যে সবজিটা হতে যেই টাইমটুকু লেগেছে, সেই টাইমটুকু আমি বাবানের পেছনেই দিয়েছি। আঁচটা কম করা ছিল, আর ওটা টুকটুক করে হচ্ছিল। যেহেতু ওর স্নান হয়ে গেছে, খাওয়ানো হয়ে গেছে, তাই ভাবলাম ওকে একটু ফলের রস করে দিই। এদিকে আমি একটু ডালিম ছাড়িয়ে নিয়েছিলাম, সেটারই আমি রস করে নিয়েছি। বাবানকে ছোট থেকেই কিছু না কিছু একটা ফলের রস আমি দেওয়ার চেষ্টা করি। এদিকে ও পুরোটা শেষ করে দিয়েছে একদম নিমেষের মধ্যে। ও বলছে আমাকে আরেকটু বানিয়ে দাও। তো
তবে আজ তো আর দেয়া যাবে না, যেহেতু ডালিমটা অনেকটা কষা। ডালিমের রস কিন্তু প্রতিদিনও দিতে বারণ করে। আমাকে একজন বারণ করেছিল যে ডালিমের রস কিন্তু প্রতিদিন দেবে না। তো যেহেতু ডালিমের রস শরীরটা কষিয়ে দেয়, এটা আমার জানা ছিল না, পরে জানতে পেরেছিলাম, উনিই বলেছিল। সেই থেকে আমি প্রতিদিন দিতাম না ডালিমের রস। আর আমি মানে একদিন লেবুর রস আর এক সপ্তাহে একদিন করে দিতাম আর কি ডালিমের রস। তো আজকে ডালিমের রস দিলাম, আবার কালকে হয়তো লেবুর রস দেব। তারপর আমি রান্নাবান্না করার পর যে ক্লিনিংয়ের কাজগুলো ছিল সেগুলিকে সেরে নিয়ে ঘরের কিছু কাজ আমি সারছি। ঘরে আজকে বেডশিটটা ক্লিন করলাম, আর সকালেই পুরো ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি। যেহেতু বাড়িতে ছিলাম না, সেহেতু হালকা একটু ধুলো বা ঝুল চারি সাইডে পড়েছিল। যদিও বাবানের ঠাম্মি ছিল, উনি করতো, তবে ওনার বয়স হয়ে গেছে, উনি ওনার মতন করে। আর চাচার কাজ নিজে করাই ভালো মনে হয়। নিজের মানে আমি বলতে চাইছি যে আমি যতটুকুনি যেভাবে করব, আমার কাজ আমি বুঝবো, ঠিক অন্য কেউ সেই জিনিসটা বুঝবে না, হয়তো তার মতন করে করবে, তবে সেটা বুঝবে না। তো যাই হোক, উনি এতদিন করেছে, তারপরও আমি কিছুটা পরিষ্কার করে ঝাড় দিয়েছি। আর আজ যেহেতু বৃহস্পতিবার ছিল, ঝুল ঝাড়ার তো প্রশ্নই ওঠে না, তবে কাল কিছুটা করব। এদিকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। বেডশিটটা চেঞ্জ করার প্রয়োজন ছিল, যেহেতু একটা সপ্তাহের উপরে বাড়িতে ছিলাম না। আর বেডশিটটা আমি পেতেই রেখে গেছিলাম, ভালো বেডশিট পেতে ধুয়ে রেখে গেছিলাম। তো সেই মতন এখন বেডশিটটা চেঞ্জ করার পর আমি এই যে আর একটা পিলো কভার চেঞ্জ করে নিচ্ছি। বালিশগুলো আজ রোদ্রেও দিয়েছিলাম একটু, বেডশিটটা চেঞ্জ করার আগে বালিশগুলো আমি রোদ্রে দিয়েছিলাম একটু। আর বেশ মাঝে মধ্যে বালিশগুলো রোদ্রে দিলেও ভালো লাগে, ঘুমটাও বেশ ভালো হয়। আগে যখন ঘাড়ে যন্ত্রণা করতো বা ব্যথা করতো, মা বলতো বালিশ রোদ্রে দে, তবে বুঝতাম না কি কারণে এই কথাটা বলতো। মাকে বলতাম ঘাড়ে যন্ত্রণা করছে আমার, আর বালিশ রোদ্রে দিতে বলছো তুমি। যাই হোক, দুপুরবেলা বেশ খানিকটা টাইম শুয়েছিলাম, আধা ঘন্টা মতন। তারপর বাবানও ঘুমিয়ে পড়েছিল। বাবানকে খাওয়ানোর পর 2টোর দিকেও ঘুমিয়ে পড়েছিল। তারপর ভাবলাম ও উঠেছে, উঠলে আমি ওকে এখন একটু হরলিক্স দিচ্ছি, যেহেতু এখন পড়তে যাবে। তো এখন ওকে ভাত খাওয়াতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, যদিও বা এই টাইমটায় ভাত খাওয়াই বা খাওয়ানোর প্রয়োজন ছিল, তবে ওর যেহেতু পড়তে যাবে অনেকটা সময় লাগবে, পড়ার টাইমও হয়ে যাচ্ছে, সেই কারণে আমি ভাবলাম ওকে হরলিক্সটা দিই আর আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। ও তো একেবারেই খেতে নারাজ, ওর আমি বুঝে পাই না হরলিক্স বা কমপ্লান খেতে এত অসুবিধা কিসের। দুধটা বেশ ভালোবাসে, দুধটা নিজে আগ্রহ করে নেয়, তবে গ্লাসে নয়, ওই যে বোতলে করে দুধটা খায়। কবে যে এই অভ্যাসটা ছাড়বে সেটাই ভাবছি। তবে হ্যাঁ, ছাড়বে এটা আমি জানি, কারণ অনেক অভ্যাসই ওর ছিল যেগুলো আমি ভয় পেতাম যে ও কেন ছাড়ছে না বা ছাড়বে না, অনেকে ভয়ও দিত, সেগুলো অবশ্য ছেড়েও দিয়েছে। একবারে ছাদ থেকে জামা কাপড়গুলো আমি ভাঁজ করেই তুললাম। প্রায় দিন এতটা ভাঁজ করে তুলি না, কিন্তু আগে প্রতিদিন জামা কাপড়গুলো ভাঁজ করে তুলতাম। যখন বাবান একদম ছোট ছিল, বাবানের ছোট জামা কাপড়গুলো মেলতে হতো, একবারে ভাঁজ করে ওর বাস্কেটে করে নিয়ে যেতাম। প্রচুর জামা কাপড় হতো বা কাপড় চোপড় হতো। যাই হোক, এখন সেগুলো হয় না, তবে এখন ঘরে নিয়ে গিয়ে ওই যে দলা করে রাখা হবে, তাই ভাবলাম একবারে ভাঁজ করে নিয়ে যাই। এরপর বাবানকে পড়তে দিয়ে মানে ওর কাছেই ছিলাম, তারপর ঘরে এসেছি। ঘরে এসে বাবান বায়না করলো যে রুটি খাবে ও আজ রাত্রে। যাই হোক, আমি সকলকে জিজ্ঞাসা করলাম, সবাই বললো রুটি খাবে, হালকা ঠান্ডা পড়ে গেছে তাই। কিন্তু এখন প্রায় দিনই আমাদের বাড়িতে রুটি হতে থাকবে রাতের দিকটায়, হয় আমি করবো নইলে বাবানের ঠাম্মি। রুটি ছাড়াও কিন্তু আমাদের বাড়িতে চালের রুটিটাও হয়, জানো তো, মাঝে মধ্যে এই শীতকালটায়, যেটা ভারী ভালো লাগে খেতে। গুড় দিয়ে ওটা খুব ভাল লাগে খেতে, বাবানের ঠাম্মি বানাই, আমিও মাঝে মধ্যে বানাই, তবে প্রায় দিন আমি করি না, উনি প্রায় দিনই চালের রুটিটাই করতে থাকে। এদিকে আমি রুটিগুলো করছি, আর সকলেই বললো রুটি খাবে, তাই কিন্তু রুটিটা বানাচ্ছি। আর এই টাইমটাতে কিন্তু বেগুন পোড়া দিয়ে রুটি খেতে আরও বেশি ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে বেগুন পোড়া দিয়ে রুটি খেতে। আর কি বলতো, শীত কিন্তু পড়েই গেল, দেখতে দেখতে শীত পড়ে গেল। আমরা অনেকেই ভাবছিলাম শীত পড়ছে না, বর্ষা যাচ্ছে না, কিন্তু দেখো বর্ষা যেতে না যেতে শীত কিন্তু পড়ে গেছে। শুনছি বর্ষা চলে গেছে, জানি না কি হবে। শুনছি তো আর বৃষ্টি নেই বা নিম্নচাপ নেই, যদি নিম্নচাপ না থাকে তাহলে হয়তো আর বৃষ্টি হবে না। এবার কিন্তু বৃষ্টিটা খুব জ্বালালো। কথা বলতে বলতে অনেকটা রুটি আমার বানানো হয়ে গেছে, প্রায় 10-15খানা রুটি আমি বানিয়ে ফেলেছি। এবার ক্লিনিংয়ের কাজগুলো সারার পালা, সেগুলিকেই টুকটুক করে সারছি। আগে বেমনি পিঠেটা বেসিনের ভিতর রাখলাম, ওগুলিকে ধুয়ে দিতে হবে। আর এখানে যে আমি রুমালটা
পেতে নিয়েছিলাম বা ডাস্টার কাপড়টা পেতে নিয়েছিলাম, ওর উপরই সমস্ত গুঁড়োটা পড়েছে। এই কারণে আমার বেশ সুবিধা হয়, চারিদিকে ছড়িয়ে যায় না, এই কারণে আমি এটা পেতে নেওয়ার চেষ্টা করি। আর লাস্ট একটা রুটি আছে, সেটিও বানিয়ে নিচ্ছি। তবে ভিডিওটা আজ এখানেই রাখছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে।